إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده بصيرا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من آمنه الناس من دمائهم وأموالهم رواه الترمذي وأحمد هذا حديث صحيح আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি শত ব্যস্ততার মাঝেও যাদের নসিব আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছেন সেই ব্যস্ততাকে অতিক্রম করে মহান রবের সন্তুষ্ট জ্ঞাপনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নাযিল হোক আখির পয়গম্বর যার রেখে দেওয়া হেদায়েত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা অনুসরণ করবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষেপে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাউন্ড ঠিক আছে তো না? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? মুহতারাম হাজিরিন, দীর্ঘকাল পরে আপনাদের সামনে এসেছি। আসলে আসতে মন চায় কিন্তু সকলেরই আবদার রাখতে হয়। সেজন্য আপনাদের জন্য যে মন কাঁদে না এমন নয়, আপনাদের ভালোবাসা আপনাদের মায়া মহব্বত আমাকে আসতে খুব ফোর্স করে, কিন্তু ব্যতিব্যস্ততায় আসা হয় না। তারপরে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝেও আমাকে আজকে এখানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ আমার এই সফরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ক্রান্তি লগ্ন থেকেই হক বাতিলের একটি লড়াই চলছে। হাবিল কাবিলের ইতিহাস আমরা জানি।
হাবিল ছিল নেককার বান্দা, কাবিল ছিল বদকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরবানি প্রেজেন্ট করতে বললেন। হাবিল উৎকৃষ্ট বস্তু আল্লাহ রব্বুল আলামিনের নিকট প্রেজেন্ট করেছেন, আল্লাহ সেটি কবুল করেছেন। আর কাবিল নিকৃষ্টতম বস্তু আল্লাহর নিকট কোরবানি করেছে, আল্লাহ সেটি কবুল করেননি। এই যে জিদাজিদি, এই যে একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ, ফলাফল আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। ফলাফল হলো হত্যা। পৃথিবীর প্রথম সংগঠিত যে বিষয় হত্যা, সেটা হাবিল কাবিলের মাধ্যমে সংগঠিত হয়। বিষয়টা সিম্পল। কেন হাবিলের কোরবানি কবুল করা হলো? আমাদের সমাজে এরকম লোক আছে, মানুষ এটা মসজিদে যায়, আরো মসজিদে পড়ে থাকে, নামাজ কালাম করে, আছে কিনা এরকম কিছু লোক আছে, দাম সকাত করে, বললেই মসজিদে হিংসা, ভালো লাগে না তার। এটা মসজিদ কেন করবে উনি? আমিন সাহেব মসজিদ কেন করবে? আর কিছু করতে পারে না মসজিদ? উনি মসজিদ করতে গেছে কেমন? এই ধরনের কথাও শোনা যায়। আজ হিসাবে এত লোক এত টাকা দান করে কেন? তো খাই দেওয়ার কোনো কাজ নাই। মানে ভালোর প্রতি একটা বিদ্বেষ, একটা অহংকার, একটা হিংসা, এটা আদি যুগ থেকে। পৃথিবীর প্রথম সংগঠিত হত্যাকৃত হত্যা, সেটা কাবিলের মাধ্যমে হয়। সে তার ভাইকে হত্যা করে। তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমি তোমাকে হত্যা করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিষেধ, আমি সেদিকে যাব না। বর্তমান বাস্তবতা যেটা, একটু কান খোলা করে কথাগুলো শোনেন। বর্তমান যে বাস্তবতা, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, সমাজে হানাহানি, বিদ্বেষ, হত্যা, মানে শয়লাভ বাড়ছে এমন পর্যায়ে চলে গেছে বর্তমান পরিস্থিতি যে বলা যেতে পারে মহামারী। সমাজে বর্তমানে যে পরিস্থিতি, একটা মহামারী চলতেছে। আপনি কোথায় হাত দিবেন? কোথায় হাত দিবেন বলেন? প্রথমে পরিবার আজকে শান্তি নাই, ডিভোর্স, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, পর্দা নাই, আল্লাহর হুকুম হাকাম মান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, ডেস্ট্রয়। সমাজে যা সুদ, ঘুষ, জুসুরি, সীমালঙ্ঘন, আল্লাহদ্রোহী কাজ। হিজাব পরি সে কি করে? ড্রাম বাজায়, গান বাদ্য করে, কি কি মানে মানে তাদের আস্ফলন, ধ্বংস তাদের জন্য। এটা হলো সমাজ। ও মাশাআল্লাহ, ধার্মিক, উনি হিজাব পরে কি করে? গান করে। এ ধরনের হয় আমাদের সমাজে, এরকমই হচ্ছে। আমার সিনেমা মুক্তি পাইছে, দোয়া করবেন আমার জন্য। শুক্রবারে আমাদের নাটক মুক্তি পাবে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার নাটকটি মুক্তি পেয়েছে। ওজনে কম দেওয়ার সমাজে হত্যা, ধর্ষণ, জসুরি, মানে সয়লাভ হয়ে গেছে, মহামারী। তাহলে পরিবারে অবস্থা খুব কি ভয়ঙ্কর পরিস্থিতি, সমাজে ভয়ঙ্কর পরিস্থিতি, রাষ্ট্রে আরো ভয়াবহ। মানে আপনি মানে মনে হচ্ছে যে পরিবার থেকে আরো ভয়ঙ্কর অবস্থা কোথায়? সমাজে। সমাজ থেকে আরো ভয়ঙ্কর পরিস্থিতি কোথায়? রাষ্ট্রে। প্রতিযোগিতামূলক কাজ করা হয়, দর্শন করা হচ্ছে কি? প্রতিযোগিতা। আজ থেকে 10-12 বছর আগে রসুখা নামে একজন, সে 100-র উপরে দর্শন করছে। রসুখা, ইন্টারনেটে সার্চ দিলে পাবেন রসুখা সম্পর্কে। বিকৃত যৌনাচার, বিচার হয়নি। আর বিচারের রাত উঠে গেছে, বিচার নাই। আপনি কোথায় যাবেন? বিচার গেলেন তো মনে করেন আপনি ফেসে গেলেন, মানে আপনি আরো লাঞ্ছনা অপদস্থতে পড়ে গেলেন। আপনি আপনার স্ত্রীকে দর্শন করা হলে আপনি বিচারের কাছে যাবেন, আপনার যান আপনার মাল হুমকির মুখে।
আপনার দোকান সন্ত্রাসীরা ভেঙে ফেলছে, আপনি পুলিশের কাছে যাবেন, আরো অবস্থা আরো বেগতিক হয়ে যাবে। মানে প্রতিকারের চেয়ে কি আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। রাষ্ট্র চলতেছে সীমালঙ্ঘন, চরম সীমালঙ্ঘন পর্যায়ে চলতে রাষ্ট্র। যেখানে হাত দিবেন রাষ্ট্রের প্রতিটি সেক্টরেই অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, সীমালঙ্ঘন, জানমালের ক্ষতি। ফলাফল দুর্বিষহ জীবন, নাকি? ফলাফলটা কি? দুর্বিষহ জীবন। মূল বেসিক একটাই প্রবলেম, আপনি যখন হেদায়েতের পথ থেকে সরে যাবেন আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। আমার আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। আপনি বলবেন আমি ভালো আছি না। এই পরিস্থিতিতে আমি আপনি যদি সতর্ক না হই, আমরা আপনারা যদি সতর্ক না হই, হেদায়েত থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, পরিস্থিতি আরো খারাপ হবে। খারাপ হচ্ছে। মানুষ হেদায়েতের বদলে কি কুফরিকে আলিঙ্গন করছে, সীমালঙ্ঘনকে আলিঙ্গন করছে, সুন্নাহর বদলে বেদাতকে আলিঙ্গন করছে, শৃঙ্খলার বদলে বিশৃঙ্খলাকে আলিঙ্গন করছে। এইগুলো ছোট ফেলাবেন, বাধ্য তারা এই ধরনের কথা বলছে। তাহলে সমাজের প্রতিটি সেক্টরেই আজকে সীমালঙ্ঘন, দুর্নীতি, অপশাসন, দুঃশাসন, সয়লাভ। তাহলে মূল আমাদের গোড়া থেকেই সমস্যা, পরিবার থেকেই সমস্যা। আজকে আমি আমার পরিবারকে হেদায়েতের রাস্তায় আনতে পারিনি, নিজেও হেদায়েতে নাই। স্ত্রী আমার কথা শুনে না, আমি স্ত্রীর কথা শুনি না। আমি বাবা মাকে সম্মান করি না, বাবা মা আমাকে সম্মান করে না। আমি কারোর প্রতি ইনসাফ নাই, কেউ আমার প্রতি ইনসাফ করে না। দেখেছেন তো আপনার সচিব, বুয়েটের শিক্ষক, ডাক্তার, তার মা কিভাবে কোন হালতে পচে গলে আছে, তার মা কি আছে, পচে গলে আছে। আমি নর্মালি এই বিষয়গুলোকে আমাকে তেমন একটা হার্ট করে না, এই বিষয়গুলো আমাকে হার্ট করে না। কেন জানেন? কারণ হলো তাকে ওভাবেই বস্তুবাদী হিসেবে তাকে তৈরি করা হয়েছে। বস্তুবাদী মানে দুনিয়ার মোহ ওভাবে তৈরি করা হয়েছে। ছেলে মেয়েদেরকে শিখায়নি, দিন তার কাছে প্রেজেন্ট করে নেই, হেদায়েত তার কাছে বলে নেই যে তুমি সালাত আদায় করো, তাওহীদ অনুসরণ করো, হক ভাবে চলো, তোমার জীবনটাকে ইসলামের ছাঁচে, ইসলামের ধাঁচে, ইসলামময় করে নাও, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। ওভাবে করেনি। বস্তুবাদ, ভোগবাদ, দুনিয়ামুখী করে তাদেরকে তৈরি করা হয়েছে। এই জন্য আমার ফিল হয় না। কারণ আপনার ছেলে মেয়েকে আপনি যদি এভাবে তৈরি না করেন, সুশিক্ষা, বিশুদ্ধ শিক্ষা, পরকালীন শিক্ষা, আখিরাতমুখী, পরকালমুখী শিক্ষা যদি আপনি শিক্ষিত না করেন, এটা আপনার সাথে হবেই। টিক ফর ট্যাট। আপনি দুনিয়া তাকে শিখিয়েছেন, দুনিয়া সে দিয়েছে নাকি? মার জন্য ফ্ল্যাট কিনে দিয়েছি, এসি আছে, লিফট আছে ওই বাড়িতে, আর কি দিব? মার জন্য আর কি দেওয়া দরকার আছে? তাদের মেয়ে আছে, আর কি দেওয়া দরকার আছে? আমি আমার মতো থাকি, মা আমার মতো থাকবে, আমার ওয়াইফ মায়ের মতো মার সাথে থাকবে না। এখন আমি কি করব? এটা এরকমই। তাহলে টোটাল যে আপনাদেরকে যে ভূমিকা যেটা বললাম, যে টোটাল হলো পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি। আজকের মূল হলো যে আমরা হেদায়েত থেকে বিচ্যুত, এবং আমাদের জন্য যে নির্দেশনাগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত, যে নির্দেশনাগুলো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হেদায়েত ছিল, হেদায়েত থেকে আমরা বিচ্যুত। সেজন্য আজকে আমাদের ফলাফল, আজকে আমরা বিশৃঙ্খল, আজকে আমরা হতাশ, আজকে আমরা সর্ব অবস্থায় আমরা ক্ষতিগ্রস্ত। সূরা বনী ইসরাঈলের কিছু আয়াত আপনাদের সামনে আমি জাস্ট সারসংক্ষেপ তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলোই আমাদের জন্য, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের জন্য বিষয়গুলো আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। এগুলো যদি আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে হলো, পারিবারিকভাবে হলো, আমি কি থাকবো? নিরাপদ থাকবো, আমি হেদায়েতের উপরে থাকবো। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝে তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সূরা বনী ইসরাঈল 15তম পারা প্রথম দিকেই আছে, পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কি দেন? রিজিক প্রশস্ত করে দেন। যাকে ইচ্ছা তাকে রিজিক কি করেন? সংকুচিত করেন। এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে এটা, যে রিজিক বৃদ্ধি করা, রিজিক সংকুচিত করা। এখন আমরা তো মনে করি শুধুমাত্র ওই যে ভাত খাই যেটা, এখন যেটা খামো এটাই রিজিক। পোলাও, মুরগি, মাছ, মাংস এটা রিজিক না। আপনার শরীরের সুস্থতা এটা একটা রিজিক। উনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে ওনার শরীরের জন্য, জানেন? উনি 1 টাকাও খরচ করে না, তাহলে ওনার ব্যয় হয়ে গেল অনেক টাকা। তাহলে এটা কি? উত্তম রিজিক। ওনার ওয়াইফের ভোগ বিলাসের জন্য ওনার লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, আর উনি একটা টাকা দিয়ে যথেষ্ট। এটা একটা রিজিক, উত্তম রিজিক, প্রশস্ত রিজিক। টাকাটা ওনার খরচ হলো না। ভোগ বিলাসের জন্য আপনার স্ত্রীর অনেক চাহিদা, আপনার মার, আপনার ভাইয়ের অনেক চাহিদা, কিন্তু ওনার ওই ধরনের পারিবারিক কোনো চাহিদা নাই। তাহলে এই জায়গায় উনি কি? আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, খরচ হচ্ছে না। আপনার পরিবার সালাত আদায় করে, স্বামী স্ত্রী সালাত আদায় করে, তাওহীদের উপরে জীবনযাপন করে, এটা হলো উত্তম রিজিক। শুধু যে ভাত খাওয়া, মানে পোলাও মাংস নিয়ে ভাত খাবে, বিষয়টা এমন না। যদিও শাব্দিকভাবে এটা একটা রিজিক ধরে নিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে কি রিজিকটা? আল্লাহর পক্ষে আল্লাহ, এটা আমরা মানি তো নাকি? এটা আমরা মানি, কিন্তু সে অনুযায়ী চলি না। খুতবা কিন্তু এখানে শেষ। এই একটা আয়াতে আজকে খুতবা শেষ। তাইলে এখন খুতবা শেষ করি, মানে ফাজ করুন আজ করুন বলে খুতবা শেষ করে দেব। কিন্তু আরো বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না, বিষয়টা এমন নয়। আরো তোমাদেরকে ডিটেইলস বলছি আমি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কি করে? রিজিক সংকুচিত করে দেন। সামান্য হায়াত, এটার ভিতরে দুনিয়া নেই, হেড মত্ত আছে, আল্লাহকে ডাকার সময় পাইনি। আর অনেকের অত ব্যস্ততার মাঝেও প্রতিদিন সে সালাত আদায় করে, 5 ওয়াক্ত জামাত আদায় করে, কোরআন অধ্যয়ন করে, আল্লাহর হুকুম হাকাম মানার চেষ্টা করে, হক ভাবে চলার চেষ্টা করে। এটা হলো রিজিক, উত্তম রিজিক। তাহলে যে এটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। আপনি যে মানছেন বা মানছেন না, আপনি যে কোন হালতে আছেন, রিজিকটাকে নিয়ে আপনি কি কোন প্রেক্ষাপটে আছেন, এই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন খবরাখবর আছে না? এবং উনি দেখছেন বিষয়টা, যে আমরা কি করতেছি রিজিকের জন্য। আল্লাহকে বলে যাচ্ছি রিজিকের জন্য, অথচ রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আমার তকদিরে যেটা আছে ওটা আসবেই, কিন্তু রিজিকের বেলায় আমি এত ব্যতিব্যস্ততা হয়ে যাচ্ছি এটা নেওয়ার জন্য, যেটা আমার আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তারপরে আমি এটা নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছি, রবকে ভুলে গেছি। ফলাফল জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন। উনি দেখছেন আমার অবস্থা, আমি কিভাবে রিজিকের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। তাহলে খুতবা কিন্তু এখানেই শেষ। যদি আমরা এটা এতটুকু মেনে নিতে পারতাম, তাহলে খুতবা এখানে শেষ, যে রিজিক আল্লাহর পক্ষ থেকে, এটা উনি যাকে ইচ্ছা তাকে সংকুচিত করেন, যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যাকে ভালোবাসেন বা ভালোবাসেন না, আল্লাহ তাকে সম্পদ দেন, কিন্তু যাকে ভালোবাসেন তাকে ঈমান দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোবাসার পাওয়ার জন্য কি আল্লাহ উদ্গ্রীব নয়, আমরা সম্পদের জন্য উদ্গ্রীব। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এখানে আবার একই কথা বলছেন, যে তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। জাহিলিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আগে পরে কন্যা সন্তান হলে হত্যা করত সমাজের ভয়ে। আজকেও পরিস্থিতি কিন্তু কিছুটা ওই ধরনের, যেটা বলছিলাম ভূমিকাতে। আজকে আপনার কন্যা সন্তান নিয়ে আপনি খুব পেরেশানি, স্কুল মাদ্রাসায় পাঠাচ্ছেন, কি যে পরিস্থিতি হয় বলা যাচ্ছে না। কিছুদিন আগে রামিসা, কিছুদিন আগে আরো এরকম
মানে একটা নাবালক, একটা ফুলের বাচ্চা কি নাই, নিরাপদ নাই, কত ভয়ঙ্কর সে, কত নরপিশাচ সে। একটা বাচ্চা মানে মাসুম বাচ্চার চেয়েও আরো 7-8 বছরের ফুল, একটা ফুল। আমার প্রথম মানুষ রূপী নরপিশাচের কাছে সে কি নাই, নিরাপদ নয়। এটা পরে আসবে। তো যেটা অনুযায়ী যে আরবি জাহিলিয়াতের সময় যে কন্যা সন্তান তারা ভয় পেত, জীবন্ত পুঁতি ফেলত সমাজের ভয়ে, কন্যা সন্তান নিত না। ও আমরা তো এখন আরো আরবি ওভাবে করি না, করি আমরা ওভাবে না, আমরা করি না, আমরা এখন আরো ডিজিটাল। 3 মাস 6 মাস পরে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে মেয়ে আছে, তাহলে ডাক্তার সাহেব এটাকে কি করেন, এটাকে ধ্বংস করে দেন। তাদের চেয়ে আমরা কি আরো ভয়ঙ্কর, আরো ডিজিটাল, আরো মানে আরো স্মার্টলি হ্যান্ডেল করতেছি। কেউ ছেলে করতে 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 মেয়ে 8-10টা, আবার কেউ মেয়ে করতে 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 ছেলে 8-10টা, এরকম হয়। তো ছেলে মেয়ে এটাও একটা রিস্ক, এটাও আপনার জন্য একটা রিস্ক। ওই যে কিছুক্ষণ আগে যে মহিলা ফ্ল্যাটে পচে গলে আছে, তার ছেলে মেয়েগুলো কি তার জন্য রিজিক হলো, উত্তম রিজিক হলো? না, হয়নি। লানত তাদের জন্য, লাঞ্ছনা তাদের জন্য, ধ্বংস তাদের জন্য, ইহকাল পরকাল ধ্বংস। এটা উত্তম রিজিক নয়, এটা তার জন্য সংকুচিত, এটা তার জন্য বদনসিব। তাহলে আল্লাহ বলতেছে যে সন্তান হত্যার ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করিও না। আমরা এটা করছি না, 2টি সন্তান হলে যথেষ্ট, একটি হলে কি হয়, আরো ভালো হয়। এটা শিখেছেন আমাদেরকে, আমরা ওই নীতিতে আছি, 1টা বা 2টা। রিজিক আপনার হাতে নয়, ওটাই বলতেছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তাদেরকে রিজিক দিই, তোমাকে রিজিক দিই। তাহলে আগের আয়াতে বলতেছে কি, আমি সংকুচিত করি এবং বৃদ্ধি করি, আর এখানে বলতেছে তোমাকে রিজিক দিই, তাদেরকে আমরা রিজিক দিই। সুবহানাল্লাহ। তাহলে আজকে মূল এখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু, রিজিক নিয়ে। আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার একটা দিয়ে হবে না, আমার আরো 2টা দোকান, আরো 2টা দোকান লাগবে, আমার বাড়ি হাটে আরো 3টা দোকান লাগবে। রিজিক বানানোর জন্য ব্যতিব্যস্ততায় দুনিয়া ভুলে যাচ্ছি, জোর জুলুম সীমালঙ্ঘন, এখান থেকে শুরু, এখান থেকে প্রবলেমটা কোথা থেকে শুরু? ওই যে আল্লাহ যেটা বলছে যে আমি তোমাকে যেই রিজিক দেই, কম দেই আর বেশি দেই, এটা আমার হাতে। কিন্তু না, আমরা এটা মানি না, আল্লাহর হাতে নয়। আমার সার্বিক চিন্তা চেতনা, একদম সর্বোচ্চ পর্যায়ের চিন্তা চেতনা যে আমাকে দোকান আরো 2টা বাড়াইতে হবে, নিউ মার্কেটে আরো দোকান 2টা নিতে হবে, আমাকে আরো কিছু কিছু করতে হবে। এভাবে করতে গিয়ে আমার সীমালম্বন, এভাবে করতে গিয়ে আমি দুনিয়ামুখী, পরকালকে হারাচ্ছি। এখান থেকে প্রবলেম শুরু। ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, তাদেরকে হত্যা করা এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোচ্চ বড় গুনাহ কোনটি? আল্লাহর সাথে শিরক করা। এরপরে তখন বলছে যে তোমার সন্তান তোমার সাথে খানা খাবে, এটা এই ভয়ে তুমি হত্যা করো। তাহলে এই যে আমরা এখন নতুন ডিজিটাল, আমরা সন্তান নিতে চাই না, আমরা এখন অধিক সন্তান নিতে চাই না, 1টা বা 2টা ডিজিটাল পদ্ধতি দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা সন্তান হত্যা করে ফেলি। কি জন্য? আমার তো ভাই সম্পদ আল্লাহ দেয় না, অন কিনবো ওলামাইয়া বেশি হলে তো সমস্যা, এগুলো কেমনে খাবামো, তাহলে কেমনে করামো, বলে না, এরকম বলছে। তাহলে এটা রিজিক আপনার হাতে নয়। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমাদেরও তাদেরও আমি রিজিক দিই, আমি রিজিক দিই। আল্লাহ বলছে আমি রিজিক দিই। আর তুমি যে কাজটা করো এটা হলো ভয়ঙ্কর কাজ, এটা বড় কবিরা গুনাহ, খিতান কাবীরা, খতা, বড় কবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, জেনার নিকটবর্তী যেও না, জেনার নিকটবর্তী মানে আল্লাহ বলেননি তোমরা জানা করিও না, এটা হলো তাই, ওটা তো শাস্তি আছে, দুনিয়াতে শাস্তি আছে জানার। আর এটা বলছে জানার নিকটবর্তী, এটা হলো খুতুয়াতের শয়তান। খুতুয়াতের শয়তান হলো জানার নিকটবর্তী হওয়া। কেমন বিষয়টা? আল্লাহ বলতেছে যে এটা হলো যে অশ্লীলতা, বড় অশ্লীলতার কাজ। ওয়াসা সাবিলা, এবং রাস্তাটা হলো নোংরা, রাস্তাটা হলো কি নিকৃষ্ট রাস্তা, অশ্লীলতা এবং এই যে জানার যে রাস্তাটা নিকটবর্তী হওয়া, বিষয়টা হলো এমন খুতুয়াতের শয়তান। এটা আপনাকে একদিনে এই দোকানে যদি বলা হয় যে চলেন জানা করবেন, তুমি জানা করবে না, চলো আমরা জানা করি, কেউ এরকম জানা করবে না, করবে না, এরকম করবে না, এরকম হয় না।
শয়তান আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, দিনী বোনে একটা মেসেজ দিল, খালতো বোনে একটা মেসেজ দিছে, আপনি মেসেজ কি করলেন, রিপ্লাই দিলেন, তোমার তো দেখি না বহুত দিন, আমাদের বাড়িতে আসো না। খালতো ভাই খালতো ভাই মেসেজ চালাচালি হলো, আস্তে আস্তে একটা ফোনে কথা হলো, ভিডিও কল হলো, একদিন বাড়ির হাতে কাজ মনে গিয়ে নাস্তা করলো, আরেকদিন চলে গেল ফেনীতে, রাত্রে আর আসলো না, ওখানে একটা হোটেলে থেকে গেল। তাহলে শুরু হয়েছে কোথা থেকে? একটা মেসেজ থেকে, একটা ফোন থেকে। ও তাহলে তো বোন বহুত দিন ধরে তোমার মাথায় কি করে, এটা হলো কি? এটা হলো জানার নিকটবর্তী হওয়া, এটা হলো খুতুয়াতে শয়তান, মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ। শয়তান এভাবে আপনাকে করবে, একদিনই করবে না, একদিনে আপনাকে ফেলে নিতে পারবে না, হোটেলে নিতে পারবে না। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এভাবে ক্লাসমেট, ভাবি, খালতো বোন, জানাতো বোন, মানতো বোন, ফুতো বোন, যার যার যে সার্কেল, এভাবে সে জানার নিকটবর্তী। আল্লাহ বলছে জানার নিকটবর্তী হওয়া যাবে না, এটা নোংরা, একদম নোংরা একটা কাজ। আল্লাহ জানে যে মানুষ ওই পর্যায়ে গেলে মানুষ কি করবে, পদস্খলন হয়ে যাবে, সে পারবে না। একটা কথা আছে, অভাবে স্বভাব ভালো, জানেননি? অভাবে স্বভাব ভালো, মানে আপনি সুযোগ পাননি বলে আপনি সৎ লোক, সুযোগ পাননি বলে আপনি সৎ লোক। আমাকে চেয়ারে বসে দেন, তখন বুঝবেন যে শেখ সাদি কত বড় আলেম, বা কত বড় দিনদার ফরজগার, কত বড় সৎ লোক। সুযোগ পাচ্ছি না আমি। বাঙালি কিন্তু অভাবী নয়, বাঙালির চরিত্র অভাবী। বাঙালি, বিশেষ করে আমরা যারা বাঙালি, বাঙালির অভাবী নয়, বাঙালির চরিত্রটা অভাব। তো সুযোগের অভাবে সৎ লোক। আল্লাহ জানে যে নদী, নারী, পাহাড় এগুলো ভয়ঙ্কর, এগুলো দূরেই রাখা উচিত। কি কি জিনিস? নদী, নারী, পাহাড়, যত কাছে যাবেন ততই চেষ্টাতে পড়ে যাবেন। নদী এমন এক সাপ দিব আপনার ঘর বাড়ি চলে যাব, আর পাহাড় এমন এক সাপ দিব। আর নারীর ফেতনা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ফেতনা হলো নারীর ফেতনা। সেই জন্য আল্লাহ বলতে আতা করবো জিনা, ইন্নাহু কানা ফাহিশা, জানার নিকটবর্তী হইবে না, এটা হলো জানার নিকটবর্তী। আজকে আমাদের সমাজের যে অবস্থা, আপনার আমার মেয়ে যে নিরাপদ নাই, আমার 3টা মেয়ে, আমি নিজেও শঙ্কিত। ছোট মেয়েটা হলো ক্লাস 1-এ পড়ে, শঙ্কিত আমি। আমার পরিচিত ড্রাইভারের হাতে তাকে দিতে হচ্ছে বাধ্য হয়ে, মাদ্রাসায় যায় সে। আর এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা, এটা আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা পরিচিত মাধ্যমে হয়ে থাকে, ওই বাইরের কোনো কেউ না। খেয়াল করে দেখেন, খালু দ্বারা, মামা দ্বারা, খালতো ভাই দ্বারা, মামাতো ভাই দ্বারা, চাচা দ্বারা, আরো ভয়ঙ্কর পরিস্থিতি নিজের বাবারা পর্যন্ত হচ্ছে এখন। নিজের সন্তান তার বাবার কাছে কি নাই, নিরাপদ নাই। ওই একটাই, আপনি আল্লাহ করে গেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আপনি তো আল্লাহমুখী নয়, আপনি হলেন যে শয়তানমুখী। তো শয়তান তো আপনাকে এগুলাই মাথার মধ্যে কিলবিল করবো, কেমনে কি করা যায়, কেমনে কি করা যায়। মাথার ভিতরে সব সময় একটাই মাথায় কিলবিল করবে। আর সামাজিক যে অবস্থা বর্তমানে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক জানা, ইউটিউব জানা, গুগল জানা, টিভি জানা, বা ঘর থেকে বাইরে হবেন জানা, ঘর থেকে বাইরে হবেন যে জানা, উলঙ্গ মেয়ে না, উলঙ্গ মেয়ে। আর আপনার কাছে ভালো লাগে কেন জানেন? আপনার ওয়াইফ সারাদিন আপনি দেখেন, মানে এটা মাইন্ড, আপনি একটু অ্যালার্ট চিন্তা করেন, আপনি আপনার ওয়াইফকে দেখছেন সারাক্ষণ, আলহামদুলিল্লাহ আপনার ওয়াইফকে নিয়েও কিন্তু মানে আপনি গর্ব করার মতো যে আমার ওয়াইফ কি সুন্দরী, রূপসী, ভদ্র, নম্র। আপনার কাছে ভালো লাগে না, দেখতে 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 কি হয়ে গেছে, ইউজড হয়ে গেছেন। কিন্তু আপনার ওয়াইফের জন্য হাজারো লোক কি কামনা বাসনা। আপনার ওয়াইফ যখন বাইরে হয় তখন কিন্তু ওই কাপড়ে পরি বাইরে হয় না, ও পরিপাটি করে বাইরে হয়, সমাজকে প্রেজেন্ট করার জন্য বের হয় না আমার ওয়াইফ। আর যিনি যাকে রাস্তা দেখছেন, যে নারীকে রাস্তা দেখছেন, ও কিন্তু সাজগুজ করে বাইরেছে, আপনি হঠাৎ করে দেখে চোখ পড়ে গেছেন। সে কিন্তু আপনার জন্য, আমাদের জন্য কি সাজগুজ করে বাইরেছে না? তাহলে আপনি বের হবেন, বের হলেই ফেতনা। আর এখন তো মনে হয় পর্দা পুষিনে নাই, এখন তো মাছ বাজারে পুরুষের চেয়ে নারী বেশি। বাড়িঘাটে দেখলাম না পুরুষের নারী বেশি। আব্দুল রাজাক বিন ইউসুফ বলতেছে যে নারী, পুরুষটি মারা গেছে, হ্যাঁ মারা গেছে, সব মরে গেছে, সব কিছু মরে গেছে, এগুলো আর পুরুষ নাই।
এগুলো আর পুরুষ না, এগুলো নারী থেকে আরো বেশি গেছে। আর তুমি ফেলবে না নিয়ে, তুমি বই থাকা করো, আই যাইয়ে প্রত্যেকদিন তুমি মাছ করে ইয়ে মশা মাছ করে ইয়ে বোরকা দিকে আনছি মার পছন্দ না তোমার মানে করছে। আর তোমার বারবার কইছে আরো লেগে যাবে মারে, তুই লই যাও না বোরকা খান আনছে মধ্যে কোনো ডিজাইন নেই। মোবাইল দিকে আনছো ইবে তো বাটন আলো মোবাইল কইছি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল আনবে লাই, তুই আনলে মোবাইল আনছো বাটন মোবাইল, তোমার তো তুই আর টিয়া দিল, তোমার তো যন্ত্র না বাইরে নাই চিনি মই ফেলাই চিনি। খালতো বাইরে ফোন দিল, পালতো বাইরে ফোন দিল যে আমি তো বাড়ি আনতে কিনবো একটা মোবাইল কিনবো স্যামসাং। তাহলে পরিস্থিতিটা এরকম, আপনি যাকে ভালো দেখছেন যেটা ওটা ভালো না, ওটা পরিপাটি করে সাজছে তো এই জন্য আপনার কাছে ভালো লাগতেছে। আপনার ওয়াইফ যখন পরিপাটি করে সাজে ওই হাজার লোক মনোবাসনা নাউজুবিল্লাহ। তাহলে জেনা মানে কোথা থেকে আপনি মুক্তি পাবেন? সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে জানার ফয়লা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা নিকৃষ্ট পথ, এটা অশ্লীলতার পথ। আপনার পদস্খলনের জন্য এখানে আরো 8টা বিষয় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর আয়াতে বলেছেন। 8টা বিষয়, একটাই যথেষ্ট আপনার জন্য। প্রথমটাই বললাম তো খুতবা শেষ। আপনি রিজিকের জন্য যে ব্যতিব্যস্ততা আছে, এই রিজিকের কারণেই আপনার আপনি দুনিয়ামুখী হয়ে গেছেন, আখিরাত হারিয়ে ফেলেছেন। তাহলে এরপরে আয়াত আল্লাহ বলছে ওয়ালা তাকুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। যেটা ভূমিকাতে বলেছিলাম যে বিদ্বেষ, হাবিল কাবিলের বিদ্বেষ, ফলাফল কি? হত্যা। আল্লাহ সেটা বলতেছেন ওয়ালা তাকুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আজকে সিম্পল বিষয় নিয়ে হত্যা, সিম্পল বিষয় নিয়ে 1 ঘন্টা জায়গা ভাই যুদ্ধ, 1 বিগত, 1 হাত, 1 ঘন্টা, 1 কড়া। ফলাফল কি? ভাইকে মেরে ফেললাম, জায়গাও ভোগ করতে পারলাম না, আমার সারা জীবন থাকার জায়গা কোথায় হলো? থানায়, জেল। তাহলে এই সামান্য জায়গার জন্য জুলুম করছে, ঠিক আছে। আমরা আমাদের ভাই হাবিলের যে সুন্নাহ, ওই সুন্নাহ ফলো করি। তুমি খাইছো, নাও নিয়ে যাও। আজকে দেখেন মানে আপনি পেপার, পত্রিকা, ফেসবুক মানে সংবাদ মানে প্রথমেই হত্যা, আর নয় জানা দর্শন, ভাই ভাই, বাবা মা, ভাই বোনে, পিতা পুত্র, এভাবে চলতেছে। আল্লাহ বলতেছে যে তোমরা আল্লাহ যাকে হারাম করেছে হক বিষয় ছাড়া তোমরা কাউকে হত্যা করিও না। তাহলে যাদেরকে হক তাদেরকে হত্যা করবেন না, বিষয়টা এমন না। টোটালি হক হত্যা করা নিষেধ। হাবিল কাবিলের যে বিষয়টা, হাবিল বলেছে তুমি যদি আমার দিকে অস্ত্র তুলো, আমি অস্ত্র তুলবো না। আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি মহান রবকে ভয় করি, পরকালকে আমি ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দণ্ডামেনকে। এটা বলছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যাকে হারাম করেছেন হত্যা করা বৈধ কারণ ছাড়া, তোমরা তাকে হত্যা করো না। মানে টোটালি কোনো কারণেই হত্যা করা যাবে না। আজকে হত্যাটা একদম কি হয়ে গেছে? সিম্পল বিষয় হয়ে গেছে, মেরে দিলাম। মাঝখানে আগে মনে হয় নারায়ণগঞ্জের কয়েকটা ওই যে কি গ্যাং, কিশোর গ্যাং, এরা 7-8 বছরের, এরা জেলের ফিল নেওয়ার জন্য, ফিল মানে ওই জেলের ইয়েটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন, এটা নেওয়ার জন্য মানুষের টাকা হত্যা করে ফেলছে 7-8 জন মিলে। কথা কি বুঝতেছেন? 10-12 বছর 15 বছরের ছেলেরা 7-8 জন মিলে মানুষের টাকা মেরে ফেলছে। কি কারণে? পুলিশ ধরে ধরে বলে যে আমরা জেলে যাব, জেলে কি অবস্থা এটা দেখার জন্য। আউযুবিল্লাহ। মানে ওভাবেই, তবে তার বাবা নাই পৃথিবীতে, এভাবেই তাকে জন্ম দিয়ে ছেড়ে দিছে। ওমান কুতিলা মাজলুমা ফাকাদ জাআলনা লিওয়ালি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিয়েছেন? ওই প্রমাণ দিয়েছেন। কি প্রমাণ? যে তাকে কি করবে? কিসাস, তার জন্য হত্যার বদলে হত্যা কি দিয়েছেন? একটা ফয়সালা দিয়েছেন। ফালা ইসরিফ ফিল কতল, এটা করার পরে সে যেন ওই হত্যা নিয়ে আর বাড়াবাড়ি না করে। ইন্নাহু কানা মানসুরা, কেননা সে এই হত্যার বদলে কি হয়েছে? উপকৃত হয়েছে। তাহলে আমাদের যদি হত্যা হয়, তাহলে আমাদের ইসলামিক আইনে এই হত্যার বদলে কি আছে? কিসাস নির্ধারণ করা আছে। হত্যার বদলে হত্যা বা টাকা
সম্পদ দিয়ে এটা বিনিময় হবে, আর এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মূল বিষয়টা হলো যে আজকের যে পরিস্থিতি, হত্যাটা কি হয়ে গেছে, একদম সহজ হয়ে গেছে। একজন আরেকজনকে মেরে দিচ্ছে, ছুরি গুলি করে মেরে ফেলতেছে। আপনি প্রতিবাদ করতে গেছে, আপনাকে মেরে ফেলতেছে। আপনি উইন্ডেড, আপনি মজলুম, আপনি থানায় গেছেন, থানা আপনার পিছনে লেগে গেছে। এলাকার গণ্যমান্যর কাছে গেছেন বিচারের জন্য, এই আপনার পিছনে লেগে গেছে, আপনাকে মেরে ফেলতেছে। তাহলে মানে সর্বাবস্থায় কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده। তোমরা ইয়েতিমের মালের দিকে নিকটবর্তী হইও না যে পর্যন্ত না তারা প্রাপ্তবয়স্ক হয়, তবে বৈধ পন্থা ব্যতীত। বৈধ পন্থা মানে আপনার ভাতিজা এটি সম্পদ রেখে গেছেন, তার এই সম্পদ দেখভালের জন্য আপনি যদি কোনো পারিশ্রমিক নেন, যতটুকু নেওয়ার ততটুকুই নিবেন, আর না হয় ওই সম্পদের নিকটবর্তী হওয়া যাবে না। কারণ এটা হলো আগুন, এটা হলো পরকাল হারানোর একটি মাধ্যম। তা আজকে এতিম বলেন, ভাই ভাইয়ের সম্পদ, বোন বোনের সম্পদ, পিতা দিচ্ছে না সন্তানদেরকে সম্পদ। আসলে মূল বিষয়টা হলো ওই একটাই, আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাবেন, সর্বাবস্থায় আপনি ঝামেলার সম্মুখীন হয়ে যাবেন। ভাইয়ের কাছে ভাই নিরাপদ নয়, অথচ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধন হলো কি? ভাই ভাই, ভাই বোন, বোন বোন। আমার মা একটা কথা বলে, ঝামেলা যদি হয় তাহলে কি হবে? এক ভাই যেখানে আছে ওখানেও ঝামেলা হবে, আর ঝামেলা যদি হয় এক মেয়ে যেখানে আছে ওখানেও ঝামেলা হবে। আমার আত্মীয়তার ভিতরে দেখি যে ছেলে তার মারে দেয় না, তার মারে বের করে দিচ্ছে আমার আত্মীয়ের ভিতরে। তাহলে আপনাকে ওভাবে গড়ে তুলতে হবে, ধর্মীয় অনুশাসনে গড়ে তুলতে হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমের যে বিষয়টা তুলে আনলো, যে আমরা তো এমন ঘটনা ঘটে যে ভাইকে ভাই হত্যা করে ফেলে যেন তার সম্পদ ভোগ করতে পারে, ফলে তার সন্তান যে এতিম তাদেরকে তো বিতাড়িত করা হয়। ম্যাক্সিমাম আমাদের সমাজে এটাই হচ্ছে, এটাই হয়। 1989 সালের ঘটনা, মেবি 85 সালের ঘটনা, ঢাকা শান্তিবাগে একটা হত্যা হয়। হত্যা হয়নি, এটা এক মহিলাকে ছিনতাইকারীরা অ্যাটাক করে মহিলাকে মেরে ফেলে। 29 বছর পরে পিবিআই এটা তদন্ত করে বের করলো যে এটা হত্যা করা হয়েছে ওই ভাবিকে তার সম্পদ গ্রাস করার জন্য, এবং ভাই ভাবি জড়িত। ওই ভাই বর্তমানে পিজি হাসপাতালের বড় অধ্যাপক, ডাক্তার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় আছেন আপনি? সেজন্য যে কোনো অপরাধের একটা আলামত কিন্তু থাকে। তদন্ত না হওয়ার কারণে আপনি সৎলোক, তদন্ত না হওয়ার কারণে আমি ভদ্রলোক। আমার দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, এটা তদন্ত না হওয়া পর্যন্ত আমি কি ভদ্রলোক? পৃথিবীতে যত ধরনের অপকর্ম হবে না কেন, এটা একটা কি থাকে? আলামত, একটা সিমটম থাকে। মানে আপনার তদন্ত না হওয়ার কারণে আপনি ভালো মানুষ হিসেবে আছেন এখনো। তো যেটা বললাম, বাঙালি চরিত্র অভাব, বাঙালি কিন্তু অভাবই নয়। বাঙালিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, পৃথিবীর আর কোথাও এত সম্পদ দেয়নি। কি নাই এখানে? কি নাই বাংলাদেশে? যারা বহির্বিশ্বে গেছেন দেখেছেন, আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের চরিত্রটাই অভাবী চরিত্র। তাহলে বিষয়টা কি? যে ইয়েতিমের মাল সাবধান, এতিমের মাল থেকে সাবধান থাকতে হবে। যদি কারো এই ধরনের অবস্থা তৈরি হয়, সদা সতর্ক থাকতে হবে, একটা জাররা পরিমাণ যেন আপনার পেটের ভিতরে না যায়, তাহলে আপনার জন্য পরকাল ধ্বংস হয়ে যাবে। ওয়াউফু বিল্লাহ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমাদের অঙ্গীকার সম্পর্কে তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করো। হতে পারে ইয়েতিমের অঙ্গীকার, হতে পারে পারিবারিক অঙ্গীকার, হতে পারে যে কোনো ধরনের অঙ্গীকার। ওয়াদা যেটা করেছেন, এই ওয়াদা সম্পর্কে, প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তাকওয়িলা। দেখেন আজকে যে বললাম পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, এই যে ওজনে তোমরা কম দিও না, সঠিক দাঁড়ি পাল্লা হিসাব করো। তা আপনি তো মনে করছেন যে আমলা যেটা কম দেয় এটা না, এটা নয়। 1 ঘন্টার জন্য আপনাকে টিউশনি
দেওয়া হয়েছে, আপনি 50 মিনিট করে চলে আসছেন, ওজনে কম দিয়েছেন। আপনি চাকরিতে 8টা 9টা আপনার চাকরি, আপনি 1 ঘন্টা আগে চলে এসেছেন, আপনি ওজনে কম দিয়েছেন। আপনাকে এই জমিনে 8টা থেকে 4টা পর্যন্ত আপনার কি কাজ, আপনি 1 ঘন্টা আগে চলে আসেন, আপনি ওজনে কম দিয়েছেন। আমি জব করি, আমার জবের জন্য আমার নিয়োগ দেওয়া হয়েছে, আমি ওখানে 2 ঘন্টা কম চলে এসেছি, এটা ওজনে কম দেওয়া। সর্ব অবস্থায় যেখানে যার অধিকার খর্ব হবে বা যে অবস্থায় যাকে নিয়োগ দেওয়া হয়েছে ওখান থেকে যে সে কমতি করে, এটা ওজনে কম দেওয়া। আজকে এটা সর্ব অবস্থায় কি, সর্ব অবস্থায় ওজনে কম দিচ্ছে। কোন একটা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে আপনি সুদ ঘুষ ছাড়া আপনি কাজ উদ্ধার করতে পেরেছেন, যে এটা কি রেয়ার কেস। সাহানির কিছু দেন না, সাহানি তার বেতন দিছে না, এটাই তো তার এই কাজের জন্যই তাকে কি দেওয়া হয়েছে বেতন, আর সে ওখানে কোনো কাজই করে না টাকা ছাড়া। তাহলে ওয়াফু বিল কাইলা ইযা কিনতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা সঠিক মাপ নির্ধারণ করো। যালিকা খায়রু ওয়া আহসান তা'ওয়িলা, আর এটা উত্তম এবং অতিশয় কল্যাণ, এটা উত্তম এবং অতিশয় কল্যাণ। তাহলে আজকে সর্বাবস্থায় আমাদের ওজনে কম দেওয়া, আমরা আমাদের জন্য যে কাজ আমাদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে আমরা ওখানে কম দিচ্ছি সর্বাবস্থায়। শুধু ওজনে আম যে 1 কেজির জায়গায় 100 গ্রাম কম দিলে বিষয়টা এমন নয়, সর্বাবস্থায় আমরা আজকে ওজনে ফাঁকি দিচ্ছি। ফলাফল কি? আজকে সমাজে বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলা, আপনার পরিবারে কোনো শান্তি নেই, আপনি হারাম খাচ্ছেন। হারাম দিয়ে আপনি কখনো কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, আপনার আপনার পুরা জীবনটাই হয়ে যাবে দুর্বিষহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সর্বশেষ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয় সম্পর্কে তুমি জানো না, সেই বিষয় সম্পর্কে তুমি তার পিছনে লেগো না। মানে আমরা তো এটার পিছনেই লেগে আছি। আমিন সাহেব, ঘটনা কি? আমিন সাহেব এত টাকা পাইল কই? মসজিদ দিয়ে ফেলাইছে। নূর ইসলাম সাহেবের এত টাকা কোথেকে আসলো? মানেটা কি? ছেলে তো একটা আমেরিকা থাকে, লন্ডনে থাকে, এত টাকা তার মাথায় ঘুম নাই। বুঝলাম না, নিউ মার্কেটে তার দোকান, কিন্তু তার তো ওইখানে বাড়ি করতে কত টাকা নাই, তার কোন বেহুদা কাজ তার পিছনে লেগে আছে। ফোর বাড়ি তো এত ফেসালানো, তাহলে বিল্ডিং করার কেমনে? এই ধরনের সর্ব অবস্থা তার কি মাথায় একটা টেনশন আরেকজনকে নিয়ে। এটাই বলতেছে ওরা তার তোমার যে এটা তোমার কোনো জ্ঞান নাই, এলম নাই, এ বিষয়ের পিছনে লেগো না। তা আমরা তো ওই কাজে লেগে আছি। কি যে অবস্থা! মানে ওর কাজের কারণে আমার টেনশন, ওর দোকানে উন্নতি হচ্ছে, ওর ব্যবসায় উন্নতি হচ্ছে, ও কেন বাড়ি করতেছে, ও কেন দোকান করতেছে, ও কেন গাড়ি কিনলো, ও কেন মোবাইল কিনলো, ও কেন এত বাজার করে, টেনশন আমার। সর্বাবস্থায় আল্লাহ বলতেছে যে ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যার কোনো তোমার কি নাই, তুমি জানো না, তার পিছনে লেগো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, চোখ, কান, অন্তর, যেটা নিয়ে চিন্তা করতেছো, যেটা নিয়ে দেখতেছো, যেটা শুনতেছো, তুমি শুনতেছি হ্যাঁ ব্যাংকে দিয়ে আমার দিছে 3 কোটি দিয়ে আমার দিছে, শুনলে ব্যাংকে তো লিন হয়েছে মুসলিম সাহেব 3 কোটি দিয়ে আমার দিছে, শুনতেছি। এভাবেই 1 কান 2 কান পুরা সমাজ ছড়িয়ে দিল ফিতনা ফাসাদ। এভাবেই মানুষের অন্তরে কি হয়? বিদ্বেষ, অহংকার, জিদ তৈরি হয় আস্তে আস্তে। তাহলে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা বিষয়ে, কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। তাহলে আমরা তো এই বিষয়ে লেগে আছি, এই বিষয়ে কি লেগে আছি? প্রত্যেকটা বিষয় সবাই সবার পিছনে লেগে আছি না? ওয়ালা তাজাসসু ওয়ালা তাখাসাদু ওয়ালা তাবাগাদু, জাসুসি করিও না, গোয়েন্দাগিরি করিও না, আরেকজনের পিছনে লেগো না, ভাই ভাই হয়ে থাকো। ওয়ালা তামশি বিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদ ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। জমিনে আমরা তো অহংকার করি বেড়াই, আল্লাহ বলতেছে তুমি জমিনে কি করো? ওয়ালা তামশি বিল আরদি মারহা, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না। ইন্নাকা লা তাখরিকাল আরদ, তুমি এই দম্ভ করে চলো না। জমিনে আমরা দম্ভ করে চলি, আরে বর্তি আই গাড়ি হাঁকায়, বাড়ি করে, অহংকার করবেন না। ফকির আসতে
বন্ধ করে দাও দরজা, ফ্রিজে ঢুকাও। আচরণ হয়েছে না কিছুদিন আগে আমাদের এরকম আচরণ? তাহলে আমার দম্ভটা কি? মাটিকেও আমি ভেদ করতে পারবো না। মাটি ভেদ হবে একদিন, যেদিন আমি লাশ থাকবো। আর আমি পাহাড়ের উঁচাইও চড়তে পারবো না, ওই সমানও হতে পারবো না। আল্লাহ বলতেছে, কত সুন্দর উদাহরণ। কিন্তু আমরা অহংকার করি বেড়াই। একবার যদি টয়লেট হয়, পাতলা পায়খানা আর কি, উপরের দিকে তাকানো শুরু করে, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, হ্যাঁ না? একবার যদি একটা আগে, আজ থেকে 20-30 বছর আগে ওই যে কলেরা হইতো, একবার হইলে শেষ, কুল্লু খালাস। তাহলে আজকে আমার আমার অহংকার, আমার চাল চলন, আমার বেশভূষ কারো করে পাত্তা দিচ্ছি না। না, আল্লাহ বলছে তুমি এভাবে চলো না, এভাবে চলা যাবে না। তুমি পাহাড়কে করতে পারবে না, ওভারকাম করতে পারবে না, এবং মাটিকেও তুমি ভেদ করতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যিন মাসকুরা মাকরুহা সাইয়্যিন ইনদা রাব্বিকা মাকরুহা। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এই যে এতগুলো বিষয় বললাম, জানা করা যাবে না, জানার নিকটবর্তী হওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হত্যা করা যাবে না, রিজিক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নির্ধারিত রিজিক, ইয়েতিমের মাল ভক্ষণ করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, পৃথিবীতে অহংকার করে চলা যাবে না। এখানে 8টা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সবগুলো হলো পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কি শৃঙ্খলা। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শৃঙ্খলা। আজকে রাষ্ট্র, সমাজ, পরিবার একদম ধ্বংস, সাইলাব হয়ে গেছে। এটা থেকে উত্তরণ হতে হলে আপনি নিজে পরিবর্তন হতে হবে, আমি পরিবর্তন হতে হবে, আমার পরিবার পরিবর্তন হবে, সমাজ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। কথা কথা শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমানের দোষ দিই, এই বলছে দুর্নীতি করতে। তারা তো তাদের জায়গায় আছে, তারা তাদের হিসাব দিবে, কিন্তু আমার হিসাব কে দিবে? আমি যে দুর্নীতিগ্রস্ত, ওদের হাতে করেন, আমি করলে অসুবিধা কি? এভাবেই বলতেছে, অহংকার। তাহলে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ঘৃণ্য, এবং এগুলো বড় অপরাধ। একটা হাদিস বলেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে আরেক মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। আছি আমরা নিরাপদ? আমার থেকে তো কেউ নিরাপদ নয়। কথা আমার, চালনে বচনে আমার যে অবস্থা, সুযোগ পাইলে তো নাই, সুযোগ পাইলে তো তার সম্পদ, সুযোগ পাইলে তার পরিবারের দিকে কি কুনজর, সুযোগ পাইলেই, সুযোগের অভাবে সৎলোক, যেটা বলছিলাম আমাকে, সুযোগের অভাবে সৎলোক। আল মুমিন, প্রকৃত মুমিন যে সে, মান আমিনাহুন নাস মিন দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুমিন সে যে আরেকজন ভাই মনে করে যে আমার সম্পদ, আমার মাল এবং আমার জানটা নিরাপদ। আলহামদুলিল্লাহ, এই ভদ্রলোক এত ভালো যে আমি আমার সম্পদ নিরাপদ মনে করছি এর কাছে, এবং আমি আমার জানটা নিরাপদ মনে করছি এর কাছে। এ হলো প্রকৃত মুমিন। আর প্রকৃত মুসলমানকে আমার হাত থেকে, আমার জবান থেকে আরেক ভাই নিরাপদ, সে হলো প্রকৃত মুসলিম। তাহলে আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। নামটা ওয়াস্তে মুসলিম হলে চলবে না। সমাজ আজকে বিশৃঙ্খল অবস্থা, পরিবার আজকে বিশৃঙ্খল অবস্থা, ডিভোর্স, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। আজকে মা বাবার কদর নাই, মা বাবা আবার ছেলে মেয়েকে এভাবে তৈরি করেছে, আবার কি করে সর্বোচ্চ রেসপেক্ট আশা করে, কিন্তু তৈরি তো করেছেন ভুল পদ্ধতিতে। ছেলে মেয়েকে তৈরি করেছেন ভুল পদ্ধতিতে, দুনিয়া মুখে করে, ভোগ বিলাসের উপরে, আবার আশা করেন যে আমাকে সর্বোচ্চ সম্মান করবে। না, টিট ফর ট্যাট। আমি এটা আমাকে কাঁদায় না। আপনি আপনার ছেলে মেয়েকে ওভাবে তৈরি করেছেন, টিট ফর ট্যাট, এটা ফিরে আসবেই। আপনি যেভাবে চেয়েছেন ওভাবেই ফিরে আসে, এটা প্রকৃতির নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রকৃতির নিয়ম বলা ঠিক না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত হিসাব, সংকীর্ণ জীবন হয়ে যাবে। তাহলে আমাকে প্রকৃত মুমিন হইতে হবে যে আমার কাছে ওই ভাই নিরাপদ, আমার কাছে কি ওই ভাই নিরাপদ, এবং ওই মা নিরাপদ, কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। আমি জানি ওই চাবিটা ওখানে রেখে গেছে, ওই ভাইয়ে ভিতরে স্বর্ণ গয়না আছে, তার সম্পদ আমার কাছে নিরাপদ। তাহলে তো আমি প্রকৃত মুমিন দাবি করতে পারি। কেউ নাই, একটু মনোমালিন্য হয়েছে, দিলাম মারি না। যত বড়
তার সাথে সংঘর্ষ হোক না কেন, সে আমার থেকে কি হবে, নিরাপদ হবে। কাবিলের মতো হওয়া যাবে না। কাবিল তার ভাইকে হত্যা করেছে কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কেন কবুল করেছেন? এই জন্য সে তার ভাইকে হত্যা করে ফেললো। যেটা বলছিলাম প্রথমে, আপনি কেন নামাজ পড়েন, আরেক ভাই হিংসা করে। উনি কেন মসজিদ দিল, আরেক ভাই হিংসা করে। উনি কেন দান করে, আরেক ভাই হিংসা করে। আচ্ছা, এই ধরনের কিছু বিকৃত মস্তিষ্ক লোক সমাজে আছে। তাহলে প্রকৃত মুমিন এবং প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর।